অমরপুরে রেল জনতার ভুল বোঝাবুঝির অবসান, বিধায়কের উদ্যোগে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের বৈঠকে মিলল সমাধান। অমরপুর এলাকায় রেল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি এবং সমস্যার অবশেষে সমাধানের পথে বড় পদক্ষেপ নেওয়া হলো। বিধায়ক প্রশান্ত দিগারের উদ্যোগে আয়োজিত বৈঠকে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার জট কাটানোর উদ্যোগ গ্রহণ করা হয়। বৈঠকে রেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইডব্লিউ, AEN এবং সংশ্লিষ্ট কন্ট্রাক্টর সংস্থার ইঞ্জিনিয়াররা। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি এবং গোঘাট 2 নম্বর ব্লকের বিডিও। এছাড়াও স্থানীয় বাসিন্দারাও বৈঠকে উপস্থিত থেকে নিজেদের বক্তব্য তুলে ধরেন। আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করে ভবিষ্যতে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঐক্যমত হয়। বিধায়ক জানান, সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সহযোগিতায় সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার চেষ্টা করা হবে। এই বৈঠকের ফলে অমরপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের উদ্বেগ অনেকটাই দূর হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। দেখুন, অমরপুরে আমাদের যে কামারপুর থেকে অমরপুর বা জয়রামবাটির মধ্যবর্তী একটি স্থান, এখানে রেলের কাজে ছোটোখাটো রেলের সাথে আমাদের এখানকার যে গ্রামবাসী বা চাষিরা আছেন, ওনাদের একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হয়েছিল। ওনাদের দাবিটাও ন্যায্য দাবি আছে। ওনারা চাচ্ছেন যে সত্যিই তাই এখানটা একটু বর্ষাকালের দিনে অনেকটা বেশি জল জমে এক সময় আবার এমন বন্যা হয় 2 দিন 3 দিন ডুবেই থাকে। আমি নিজেও এখানকার স্থানীয় লোক, আমি জানি বিষয়টা। ওনাদের সমস্যাটা একদম প্রপারই লিগেল সমস্যা। তো যাই হোক, ওনারাও উন্নয়নের কাজে ওনারাও বাধা দিতে চাননি। ওনারাও চাচ্ছেন রেল, চাচ্ছেন রেল হোক, মানুষের স্বার্থে ওনারাও সেটা এগ্রি আছেন, কিন্তু ওনাদের ডিমান্ডটাও বিবেচনার জায়গায় আছে। তো আজকে আমরা ওনাদের সাথে বসলাম। আমাদের রেলের ইঞ্জিনিয়ার সব ছিলেন, আমাদের গোঘাট 2 নম্বরের বিডিও সাহেব ছিলেন, ওসি ছিলেন। তো আমরা থেকে সরঞ্জামিনে একদম প্র্যাকটিক্যাল কী আছে, ফিল্ড কীরকম কী পজিশন আছে না আছে দেখলাম। কৃষকদের সাথেও কথা বললাম। ওনাদের ডিমান্ড আছে যে দুটো এখানে জলের নিকাশির জন্য ড্রেন, তো কালভার্টের আপনার 4 ফুট যে বেডের যে কালভার্ট, দুটো করে 4টে, দুটো পোর্শনে, ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে ওনারা করে দিবেন বলেছেন। আমরা রেলের তরফ থেকে আমরা করবো বলেছি, ওনাদেরকে এইটুকু আশ্বস্ত করেছি। এবং আজকে এখন থেকেই কাজ শুরু হয়ে যাচ্ছে। যে কাজটা বকে আছে, যেহেতু সামনে একেবারেই বর্ষা একদম 11th আওয়ারে আছে, যে কোনো সময় লাগাতার বৃষ্টি হবে। ওনাদের চাষের ক্ষেত্রে কৃষি জমি যেহেতু আছে, ধান লাগাতে হবে, ধান লাগানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই জলটাকে দ্রুত যাতে নিকাশির জায়গায় পরিস্থিতি তৈরি হয়, সেই জন্য ইমিডিয়েটলি আমি রেলের যারা আছেন, কন্ট্রাক্টররাও যারা আছেন, ওনাদেরকে রিকোয়েস্ট করলাম ইমিডিয়েটলি আপনারা কাজ শুরু করে দেন, আজ থেকেই কাজ শুরু করে দেন, যাতে 5-7 দিনের মধ্যে এই প্রপার কাজটা যাতে হয়ে যায় এবং দুর্গাপুজোতে যাতে আমরা এই রুটে রেল চালাতে পারি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের রেলমন্ত্রীর প্রস্তাব আছে যে দুর্গাপুজোতে কামারপুকুরে রেল চলুক, জয়রামবাটিতে রেল চলুক। তাই মা এবং ঠাকুরের জায়গাতে রেল চলবে দুর্গাপুজোয়, এটা আমিও আশাবাদী বড়, কারণ এখানকার মানুষও চাচ্ছে যে এই এরিয়াতে খুব দ্রুত রেল চলুক।